আমরা পর্যায় সারণীর কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস হতে গ্রুপ নির্ণয় করব। দেখো গ্রুপ নির্ণয়ের আসলে গ্রুপ কাকে বলে, গ্রুপ কাকে বলে যে গ্রুপ হচ্ছে আমরা জানি যে গ্রুপ নির্ণয়ের তিনটা সিস্টেম, একটা হচ্ছে যেমন হচ্ছে এস, আর একটা হলো এস প্লাস পি প্লাস হচ্ছে 10, আর একটা হচ্ছে এস প্লাস ডি, এই কয়েকটা। তাহলে একটা জিনিস বুঝো, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায়, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ নির্দেশ করে। যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে এস প্লাস পিতে ইলেকট্রন যায়, তাহলে আমরা 10 যোগ দেই। তার কারণ হচ্ছে আমাদের যদি এটা একটা পর্যায় সারণীকে আমরা চিন্তা করি, তাহলে পর্যায় সারণীর এই দিকে আছে এস ব্লকের মৌলগুলা, আর এই দিকে আছে পি ব্লকের মৌলগুলা এই দিকে, আর এই মাঝখানে আছে ডি ব্লকের মৌল। তা আমরা জানি যদি এই দিক এস ব্লকের মৌল থেকে এই দিক পি ব্লকের মৌলের দিকে যাই, তাহলে এস এর পরে পিতে যদি ইলেকট্রন যায়, মাঝখানে আমরা 10টা ঘর বাদ দিয়ে যাই। এই 10টা ঘরকে আমরা যোগ দেওয়ার জন্য এস প্লাস পি প্লাস 10 করি। তাহলে এই কারণে আমরা প্রথমে লিখছি যে এস এর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে গেলে, মানে এস অরবিটালের সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে গেলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নির্দেশ করে। যদি এস এর পরে পি প্লাস 10 হয়, তাহলে এস প্লাস পি এর ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নির্দেশ করবে। যদি এস এর পর ডিতে যায়, তাহলে ওটার এস প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নির্দেশ করবে। তাহলে গ্রুপ নির্দেশ করার জন্য আমরা কয়েকটা এখানে উদাহরণ লিখছি। যেমন লিখছি সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে 1s 2s 2p 3s, তাহলে s s p s। দেখো সর্বশেষ ইলেকট্রনটা এসে গেছে, তাহলে এই 1 নং সূত্র অনুসারে সর্বশেষ ইলেকট্রনটা যদি এসে যায়, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ নির্দেশ করে। তার মানে এই জায়গায় গ্রুপ হচ্ছে এই সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1। যেমন আছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। যদি এর আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s s s p s p s। দেখো সর্বশেষ ইলেকট্রনটা ডিতে ইলেকট্রন যাবে না, তার মানে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের শর্ত অনুসারে জানি যে এস এর পর এসে ইলেকট্রন যায়, পির পরে এসে যায়, পির পরে এসে যায়, তারপরে হচ্ছে ডিপিএস। ইলেকট্রন বিন্যাসের সিস্টেমটা আমরা জানি যে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস, তারপর হচ্ছে এফ ডিপিএস এফ ডিপিএস। আমরা ওই সিস্টেমটায় যাব। ইলেকট্রন বিন্যাস যেখানে শেখাইছি সেখানে ওই সিস্টেমটা আমরা ব্যবহার করছি। তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে এই যে এস এ গেছে। তাহলে আমরা জানি এস এর ইলেকট্রন সংখ্যায় গ্রুপ, তার মানে এখানে গ্রুপ হচ্ছে 2। দেখো এখানে দেখা আছে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাইলে হবে 1s 2s 2p 3s 3p 3p 3d 4s, এই পর্যন্তই শেষ। ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখো যে এস এস এইখানে হচ্ছে এস এস পি এস পি এস, ডিতে যাবে একটা। তাহলে আমরা বলছি যে যদি এস এর পরে ডিতে যায়, দেখো এস এর পরে ডিতে ইলেকট্রন গেছে, তাহলে আমরা জানি এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে এস এর ইলেকট্রন এখানে 2টা, ডি এর ইলেকট্রন হচ্ছে একটা, তাহলে যোগ করলে কয়টা হবে? 3টা হবে। তার মানে এর গ্রুপ সংখ্যা কত? এর গ্রুপ সংখ্যা হচ্ছে 3। যদি আমরা জিঙ্কের তুলনা করি, জিঙ্ক হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s, এই পর্যন্ত। তাহলে হচ্ছে এস এস পি এস পি এস ডি। দেখো ডিতে যদি 10টা দেই, তাহলে আমরা জিঙ্ক 30টা মিলে। যেমন দেখো যে 1s 2s 2p 3s 3p, এরকম এস এস পি এস টি এস ডিপিএস। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডিতে। তাহলে এস এর পরে ডিতে গেলে আমরা জানি এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন যোগ করতে হয়। তাহলে এস এর ইলেকট্রন এখানে কত? 2 প্লাস ডি এর ইলেকট্রন এখানে কত? 10, 10 আর 2 হচ্ছে 12। তার মানে এর গ্রুপ কত? এর গ্রুপ হচ্ছে 12। যদি আমরা সিলিকন দেখি, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। এর ইলেকট্রন বিন্যাস করো 1s 2s 2p 3s 3p, হিসাব করো এস এস পি এস, তাহলে 6 6 12 আর 2 হচ্ছে 14। আমরা জানি এস এর পরে যদি পিতে যায়, তাহলে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 যুক্ত উপরে লিখছি। তাহলে এস এর পরে পিতে গেছে, তাহলে এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন প্লাস 10, এস এর ইলেকট্রন হচ্ছে 2টা, পি এর ইলেকট্রন হচ্ছে 2টা, 4টা আর 10। তাহলে 2 2 2 4 আর 2 10 কত হবে? 14। তার মানে আর গ্রুপ সংখ্যা হচ্ছে 14।
যদি আমরা ক্লোরিনকে চিন্তা করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d 4s এই পর্যন্তই। দেখো s s p s p s। এবার দেখো কয়টা হয়েছে, 6 6 12 3 6 18, কিন্তু আমাদের কি 3 6 18 প্রয়োজন আছে, আমাদের হচ্ছে 17, তাহলে এখানে কয়টা লাগবে, 5টা। তার মানে s s p s p p তে 5টা দিলেই 17টা মিলে। এই সর্বশেষ ইলেকট্রন এস এর পর পি তে গেছে, তার মানে এস এর ইলেকট্রন 2টা আর পি এর ইলেকট্রন 5টা, 5 আর 2 7টা। আর আমরা জানি যে এস এর পর পি তে গেলে 10 যোগ দিতে হয়, তাহলে 10 আর 7 কত হয়, এই যে 7, এখানে 5 আর 2 10, আর আমাদের এখানে হচ্ছে 5 আর 2 7, আর যোগ দিতে হবে 10, তাহলে কত হবে 17। তার মানে আর গ্রুপ সংখ্যা হচ্ছে 17, গ্রুপ সংখ্যা 17। এই ঠিক এরকম করি, এখানে আমি লিখছি আর্গন 18 এবং অ্যালুমিনিয়াম 13, এদের গ্রুপ সংখ্যা নির্ণয় করো। অতএব এদের গ্রুপ সংখ্যাটা আমি যে ক্লাস পড়াইছি এতটুকু কতটুকু শিখছো এর উপর ভিত্তি করে এই দুটার